আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি হ্যান্ড পেইন্টের ভিডিও নিয়ে। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে ফতুয়া হ্যান্ড পেইন্ট করে দেখাবো। এটা হচ্ছে গিয়ে ১ থেকে ১.৫ বছর বেবির জন্য এই ফতুয়াটি আমি কাটিং এবং সেলাই করেছি। এই ফতুয়াতেই আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। তো প্রথমে এখানে আমি ফতুয়াটি সেলাই করে নিয়েছি, যেরকম মাপ সেই মাপ অনুযায়ী এখানে আমি সেলাইটা করে নিয়েছি। তারপরে নিচে একটা বোর্ড রেখে আমি এখানে হ্যান্ড প্রিন্ট করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু ফতুয়া বা পাঞ্জাবি যেগুলো নিচে রেখে হ্যান্ড প্রিন্ট করতে হয় এইগুলোতে কিন্তু অবশ্যই নিচে বোর্ড দিয়ে তারপর হ্যান্ড প্রিন্ট করতে হবে, তা না হলে কিন্তু নিচে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফতুয়াতে ডিজাইনটি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে একটা সুন্দরভাবে উপর থেকে আমি একটা ডাল দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে বাম সাইড থেকে ডালটা ডান সাইডে আসবে। তো আমি এখানে চেরি যে ফুলটা আছে এই চেরি ফুলের ডিজাইনটা করব, তার জন্য এখানে আমার যে জায়গাতে মনে হচ্ছে ডালগুলো দিয়ে দেওয়া দরকার ওই জায়গাতে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। মানে আমার ইচ্ছে মতো করে আমি কাজটা করছি, এখানে কোনো ডিজাইন দেওয়া ছিল না, আমার ইচ্ছে মতো করে এই ডিজাইনটা আমি আর্ট করে নিচ্ছি। এই তো ডালগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ফুলগুলো আর্ট করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়েছে যে আমি চেয়েছিলাম যে তাড়াতাড়ি করে কাজটা যাতে শেষ হয়ে যায়, তার জন্য নিচের রঙটা শুকানোর আগেই কিন্তু আমি আবার রঙটা করে নিচ্ছি। যে যে জায়গাতে আমি ডাল দিয়েছি এই ডালের রঙগুলো কিন্তু শুকায়নি এখনও। তো তার আগেই কিন্তু আমি ফুলগুলো করে নিচ্ছি। আর এই ফতুয়াটি কিন্তু আমি আরও অনেক আগেই হ্যান্ড পেইন্ট করেছি, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে যেহেতু এখন শীতকাল আমি ফ্যানও ছাড়িনি তেমন একটা না শুকিয়ে আমি কাজটা করেছি। তো তারপর দেখতে পাচ্ছেন নিচের রঙটা কিন্তু উপরে হালকা শেড শেড হয়ে ভেসে উঠছে। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা যে রঙটা প্রথমে করবেন তার উপরে যদি কোনো রঙ করতে চান তাহলে কিন্তু অবশ্যই রঙটা শুকিয়ে গেলে তারপরে কাজটা করবেন। তো এখানে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে এরকম একটা কাপড় যে আমি যেহেতু নিচে হোয়াইট কালার দিয়ে সাদা কালার দিয়ে বেসটা এঁকে নিচ্ছি না। তো এখানে আমি ফুলগুলো সরাসরি বসিয়ে দিচ্ছি যে যে কালার বসাবো। তো এখানে কিন্তু ফতুয়ার যে কালারটা অন্য কোনো কালার এটার মাঝে মানে ফুটছিলই না ভালোভাবে, যেহেতু আমি যদি হোয়াইট কালার দিয়ে আমি প্রথমে কাজটা করে নিতাম তার উপরে যদি অন্য কালার কাজটা করতাম তাহলে সুন্দর ফুটতো। যেহেতু আমার হাতে কম সময় ছিল তার জন্য আমি এরকমভাবে কাজটা করে নিচ্ছি। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে যদি কাপড়টা যদি একটু ডিপ ডিপ হয় অন্য কালার হয়, ভালো রঙটা না ফুটে, তাহলে অবশ্যই কিন্তু সাদা কালার দিয়ে আপনারা কাজটা করে নেবেন। তার উপরে আপনারা অন্য কালার যে কালারটা দিতে চান ওই কালারটা দিয়ে যদি কাজ করেন তাহলে রঙটা কিন্তু ভালো ফুটবে। তো এখানে আমি হলুদ কালারটা দেখি ভালো ফুটছে, আমি হলুদ কালার দিয়ে এখানে কিছু ফুল দিয়ে নিচ্ছি, আর কিছু পাতা শেপের মতন ফুলের কলি বলেন বা পাতা শেপই বলেন আমি এখানে দিয়ে নিচ্ছি। যে 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 যেখানে ফুল দিলে ভালো লাগবে সেই অনুযায়ী এখানে আমি করে নিচ্ছি। এখানে কোনো আমার আইডিয়া ছিল, আইডিয়া বলতে কি কোনো ডিজাইন ছিল না, যে যে জায়গাতে মনে হচ্ছে আমাকে এই জিনিসটা দিলে ভালো লাগবে আমি সেই অনুযায়ী এখানে দিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে কিছু আমি সবুজ কালারও দিয়ে নিচ্ছি, আর এরকমভাবেই কিন্তু আমি এখানে পুরো কাজটা শেষ করব। তো এখানে আমি কিছু আরও ভরাট করে ফুল দিয়ে দেব, আপনারা ভিডিওতে সামনে দেখলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাতে করে কি হয়, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের একটি লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এইটুকু কাজ তো করতেই পারেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও হলুদ কালার দিয়ে কাজটা করে নিয়েছি, আর কিছু ঢালপালা দিয়ে দিচ্ছি। তো এখানে কাজটা করার সময় দেখা গেছে যে ভালোই লাগছে, কিন্তু লাস্ট পর্যায়ে যে এরকম হবে আমি কখনো বুঝতেই পারিনি। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর কাজটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি হ্যান্ড পেইন্ট ভিডিও দেখতে চান, বা আমার চ্যানেলে আরও অনেক কাটিং ভিডিও দেওয়া আছে একদম নতুনদের জন্য, খুব সহজ নিয়মে আমি কাটিং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। মূলত আমি যেভাবে করে কাজগুলো করি আমি কিন্তু সেমভাবেই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু আমি কোনো লুকোচুরি করি না, আমি যেভাবে কাজটা করি আমি কিন্তু সেমভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। তো ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান এটাও কমেন্ট করে জানাতে পারেন, যাতে আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি।
আর আপনারা কোনো অংশ যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখানে আমি আরও কিছু সবুজ কালার দিয়ে মানে পাতা দিয়ে দিচ্ছি, আর এখানে তারপরে আমি মানে ব্ল্যাক কালার দিয়ে এই ডালগুলো দিয়ে নেব। আর মাঝখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সবুজ কালার বা কফি কালার দিয়েও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু কফি কালারটা ছিল না, তার জন্য এখানে আমি ব্ল্যাক কালার দিয়েই কাজটা করে নিচ্ছি। আর এই রঙগুলো দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট কৌটাতে নিয়েছি, এগুলো হচ্ছে আমি মানে বাসায় এনে রেডি করে কেমিক্যাল মিক্স করে তারপরে এখানে আমি ছোট ছোট কৌটাতে নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে কোনো কোনো ক্রিমের কৌটা বা মানে এয়ারটাইট কৌটা হতে হবে, আপনার যে মানে যেখানে রাখেন না কেন এটা যাতে বক্স মানে উপরে যাতে আপনি ঢাকনাটা লাগিয়ে রাখতে পারেন সেরকম একটা কৌটা নিতে হবে, তা না হলে কিন্তু রঙগুলো পরবর্তীতে আর ব্যবহার করতে পারবেন না। তো এখানে কথা বলতে বলতে আমি দেখতেই পাচ্ছেন যে পাতাগুলো দিয়েছিলাম, এই পাতাগুলোর সাইড দিয়ে আমি কিছু ঢালের মতো দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা করার কারণে কিন্তু এই ফুলের ডিজাইনটার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।